তিন বন্ধু গল্প করছে কিভাবে তাদের বাপ মায়ের বিয়া হলো আর কিভাবে তারা হলো। তো প্রথম বন্ধু বলছে, আমার বাবা আমার মাকে অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল, 2 বছর পর আমি হয়েছি। দ্বিতীয় জন বলছে, আমার বাবা আমার মাকে লাভ ম্যারেজ করেছিল, 1 বছর পর আমি হয়েছি। তৃতীয় জন, আগে আমি হয়েছি, বাধ্য হইয়া বিয়া হয়েছে। আমার ফরেন ফ্রেন্ড আসছে পদ্মা নদীতে গোসল করার জন্য। পদ্মা নদীতে গোসল করতে যাইছি, আর এমন সময় একটা কুমির এসে আমার ফ্রেন্ডে খায় নিল। আমি বললাম, এ কুমির, মামুর বেটা, আমি দেশি মানুষ, তুই আমাকে খাবি, তুই কেন আমার ফরেন ফ্রেন্ডে খাবি? বলল কি জানেন? কি? ফরেন পাইলে কেউ দেশি খায়। এবার যে আসবে সে অল্পে খুশি কিনা জানি না, তার লক্ষ্য 5 লক্ষ কিনা। চলুন তার অডিশন দেখে নিই। দেলোয়ার সরকার বিজয় কেমন দিয়েছিল অডিশন সেটাই দেখব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, অস্ট্রেলিয়ার বাবা মা তাদের সন্তানকে কখনো কোনো গরুর সাথে তুলনা করে না কেন? কেন? কারণ তাদের গরু অনেক উন্নত মানের। এই যে বিভিন্ন এলাকায় যাবেন, বিভিন্ন রকমের ট্রেড। ঢাকায় যাবেন, ঢাকার পোলাপান কি বলে, আমার মহল্লায় আসছো, আমারে চিনো, দেখে লবো। রাজশাহীতে আসবেন, এরা বলবে, হেস মামুর বেটা, গলির ভিতর খিদির বিদির কিসের, একদম গ্যাপের লিয়ে গাঠি মেরা উঠাই দেব। মারা তো হচ্ছে বগুড়ার লোক, আলুতে আলু, অক্কালি আলু, লিয়ে আলুতে সুলটির মধ্যে গেলুকে। ওকে, পদ্মা নদীর ধারে বড় কুঠি, 3 বিচারক হেসে কুটি কুটি। আমাদের এই 3 জন বিচারকের মন জয় করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আসছে দেলোয়ার সরকার বিজয়। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, কি অবস্থা? হেস মামুর বেটা। রাবার ব্যাট তাই না দিব কিন্তু। বুদ্ধিমান পুরুষ, বুদ্ধিমান পুরুষ আগে লুকায় রাখতো বইয়ের জুয়েলারি, নিজের স্যালারি, আর এখন লুকায় রাখে ফোনের গ্যালারি। আমাদের শাওন ভাই আমাদের রাজশাহীতে যা বলছে, আজকে এখানকার ফেমাস ফেমাস জিনিস খাবো, শুধু ফেমাস ফেমাস জিনিস খাবো। ভাই গেল কাটাখালি, কালা ভুনা খাইলো, 0 পয়েন্টে আম খাইলো, সিএনবিতে শরবত খাইলো, তারপর গেল রানীবাজারে। রানীবাজারে যাই দেখি ভাইয়ের গাল একদম লাল হয়ে আছে। আমি বললাম, ভাই কি হয়েছে? বলছে, আগে বলবি না এখানকার জুতা ফেমাস। 3 বন্ধু গল্প করছে কিভাবে তাদের বাপ মায়ের বিয়া হলো আর কিভাবে তারা হলো। তো প্রথম বন্ধু বলছে, আমার বাবা আমার মাকে অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল, 2 বছর পর আমি হয়েছি। দ্বিতীয় জন বলছে, আমার বাবা আমার মাকে লাভ ম্যারেজ করেছিল, 1 বছর পর আমি হয়েছি। তৃতীয় জন, আগে আমি হয়েছি, বাধ্য হইয়া বিয়া হয়েছে। শবনম ম্যাম, জানেনই তো মাতৃভাষা আমাদের জন্য আবেগ, কিন্তু জায়গা বদলানোর সাথে সাথে আবেগটা বদলায় যায়, বুঝলেন না তো? থামেন, স্বরবর্ণ থেকে শুরু করি। ধরেন একজন বাঙালি নারী স্বরবর্ণ বলছে, কেমন শোনাবে? অ আ ই। একজন চাইনিজ নারী, অ আ ই। একজন আমেরিকান নারী, অ আ ই। তো আমার ফরেন ফ্রেন্ড আসছে পদ্মা নদীতে গোসল করার জন্য। পদ্মা নদীতে গোসল করতে যাইছি, আর এমন সময় একটা কুমির এসে আমার ফ্রেন্ডে খায় নিল। আমি বললাম, এ কুমির, মামুর বেটা, আমি দেশি মানুষ, তুই আমাকে খাবি, তুই কেন আমার ফরেন ফ্রেন্ডে খাবি? বলল কি জানেন? কি? ফরেন পাইলে কেউ দেশি খায়। আসসালামু আলাইকুম। ওকে, তো রাজশাহীর ভাষায় মামুর বেটা যা বললো কেমন লেগেছে একটু যদি বলেন। আমার কাছে মনে হয় একটু নার্ভাস ছিল।
আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যখন একটা জোক থেকেও আরেকটা জোকে যায়, মাঝখানে যে সময়টা থাকে যেখানে আমাদের মিউজিক চলে বা একটা সময় থাকে, ও ওই জায়গাগুলোতে এক্সপ্রেশন ধরে রাখতে পারেনি। এক্সপ্রেশন ধরে রাখতে হবে এটা, আর বাকি সব কিছু আমার কাছে ভালোই লেগেছে। তুষার ভাই? অবশ্যই ভালো হবে, আরও তো সময় আছে। আর ভিতর থেকে বলা খালি না, এনজয়, নিজে এনজয় করুন, তাহলে হচ্ছে কি সবাই অটোমেটিক্যালি হয়ে যায়, ইনভলভ হয়ে যায়। হ্যাঁ, এমনি ভালো ছিল, খুব ভালো ছিল। আমিন ভাই, আপনার কেমন লেগেছে? তোমার না ভালো করার ইচ্ছাটা আছে, দেখেছি আমি যে আরও ভালো করব, এই ইচ্ছাটা তোমার মধ্যে আছে। ইচ্ছাটা রাখো, অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স তোমার কাছ থেকে আমরা পাবো ইনশাল্লাহ সামনে। অল দ্য বেস্ট।